আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়ার ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। মালয়েশিয়ায় যারা যাওয়ার পরিকল্পনা করছেন, যারা ইতিমধ্যে আবেদন করছেন অথবা যারা ভবিষ্যতে মালয়েশিয়ায় কাজের জন্য যেতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি মালয়েশিয়ার শ্রম বাজার, ভিসা প্রসেসিং, কর্মসংস্থানের সুযোগ, বেতন, খরচ এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে বিস্তারিত আলোচনা করব। মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের জন্য একটি জনপ্রিয় কর্মস্থল, বিশেষ করে নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক শিল্প, পাম অয়েল বাগান, সেবা খাত এবং বিভিন্ন কারখানায় বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে। গত কয়েক বছরে বিভিন্ন কারণে মালয়েশিয়ার শ্রম বাজার কিছু পরিবর্তন এসেছে। কখনো ভিসা বন্ধ হয়েছে, আবার কখনো নতুন নিয়ম চালু হয়েছে। এর ফলে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন। তবে বর্তমানে বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীদের জন্য সুযোগ রয়েছে। বর্তমানে মালয়েশিয়া কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকার ডিজিটাল প্রক্রিয়ার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। নিয়োগকর্তাদের নির্দিষ্ট নিয়ম মেনে বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছে এবং কর্মীদের তথ্য অনলাইন মাধ্যমে যাচাই করা হচ্ছে। এর ফলে ভুয়া কাগজপত্র ব্যবহার করার সুযোগ অনেক কমে গেছে। একই সঙ্গে কর্মীদের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেকে জানতে চান, বর্তমানে মালয়েশিয়ার কোন কাজের চাহিদা বেশি? বাস্তবে ইলেকট্রনিক্স কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি, হেল্পার, ওয়েল্ডিং, নির্মাণ শ্রমিক, টাইলস মিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, প্যাকেজিং কর্মী, ফুড প্রসেসিং কর্মী এবং বিভিন্ন উৎপাদনমুখী শিল্পে কর্মীদের চাহিদা রয়েছে। বিশেষ করে যারা আগে বিদেশে কাজ করেছেন অথবা কোনো কারিগরি প্রশিক্ষণ নিয়ে, তাদের জন্য সুযোগ তুলনামূলক অনেক বেশি। মালয়েশিয়া যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরির অফার লেটার ভালোভাবে যাচাই করা। অনেক মানুষ শুধুমাত্র বেতনের কথা শুনে সিদ্ধান্ত নেন, কিন্তু বাস্তবে কাজের সময় ওভারটাইম সুবিধা থাকার ব্যবস্থা, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা সমান গুরুত্বপূর্ণ। তাই কোনো কাগজে স্বাক্ষর করার আগে অবশ্যই পুরো চুক্তিপত্র পড়ে বুঝে নিতে হবে। বর্তমানে মালয়েশিয়া কর্মীদের জন্য বেতনের হার বিভিন্ন সেক্টর অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। সাধারণ শ্রমিকদের বেতন একরকম এবং দক্ষ কর্মীদের বেতন অন্যরকম। এছাড়াও ওভারটাইমের মাধ্যমে কর্মী নিয়োগ অতিরিক্ত আয় করতে পারেন। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র বেতনের পরিমাণ দেখলেই হবে না। মাসিক খরচ, বাসস্থান এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টি বিবেচনা করতে হবে। মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশগামী কর্মীদের নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করতে হয়। যদি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা ধরা পড়ে, তাহলে ভিসা প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য আবেদন করার আগে নিজস্ব স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। অনেক দর্শক প্রশ্ন করেন, বর্তমানে মালয়েশিয়া ভিসা পেতে কত সময় লাগে? এর নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ এটি নির্ভর করে আপনার নিয়োগকর্তার অনুমোদন, সরকারি প্রক্রিয়া, ডকুমেন্ট যাচাই এবং অন্যান্য প্রশাসনিক বিষয়ের উপরে। কোনো ক্ষেত্রে দ্রুত সম্পূর্ণ হয়, আবার কোনো ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে। তাই কেউ যদি অল্প সময়ে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটা যাচাই করে নেওয়া উচিত। বর্তমানে মালয়েশিয়া সরকার বিদেশি কর্মীদের বৈধতা এবং কর্ম পরিবেশের উপর ভিত্তি করে গুরুত্ব দিচ্ছে। ফলে এর কর্মীদের অবশ্যই বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে। যদি অবৈধভাবে কাজ করেন বা নির্ধারিত নিয়ম ভঙ্গ করেন, তাহলে জরিমানা, আটক অথবা দেশে ফেরত পাঠানোর মতো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সর্বশেষে আমরা বলতে চাই, মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সব তথ্য যাচাই করুন, বৈধ প্রক্রিয়ার আবেদন করুন এবং কোনো ধরনের শর্টকাট পদ্ধতির উপর নির্ভর করবেন না। মনে রাখবেন, বৈধভাবে বিদেশে যাওয়ার শুধু নিরাপদ নয়, এটি আপনার জন্য ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা, দক্ষতা এবং ধৈর্যের মাধ্যমে মালয়েশিয়ার একটি সফল কর্মজীবন গড়ে তোলা সম্ভব। আজকের ভিডিওতে মালয়েশিয়া ভিসার নতুন পরিস্থিতি, কর্মসংস্থানের সুযোগ, আবেদন প্রক্রিয়া, সতর্কতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন বিদেশ সম্পর্কে আপডেট পেতে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।